দোস্ত, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আল্লাহ সপ্তাহের সব দিনের মধ্য থেকে শুক্রবারকেই অর্থাৎ জুম্মাকে বেছে নিলেন? কেন এই দিনটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, দিনগুলোর সর্দার? কেন এমন দিন যার ভেতর লুকিয়ে আছে দোয়া কবুলের বিশেষ সময়? আজ আমরা জানব কুরআন, হাদিস, নবীদের ইতিহাস, কিয়ামতের গোপন রহস্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ জুম্মার দিনকে আর কখনো হালকা করে দেখবে না। জুম্মা শব্দটি এসেছে আরবি জমা ধাতু থেকে, অর্থ একত্রিত হওয়া। ইসলামের আগে এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবা, কিন্তু ইসলাম এসে এই দিনকে দিল নতুন মর্যাদা, কারণ এই দিনেই মানুষ একত্রিত হয় আল্লাহর ঘরে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজের ডাক দেওয়া হয় তখন আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও। সূরা জুম্মা 9। দোস্ত, এখানেই ইতিহাসটা ভয়ঙ্কর সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম দিন হল জুম্মার দিন। এই দিনেই আদম আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেছেন, এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়েছেন এবং এই দিনেই কেয়ামত সংঘটিত হবে। সাহি মুসলিম। ভাবো একবার, মানব ইতিহাসের শুরু এবং শেষ দুটোই জুম্মার দিন। ইহুদি জাতি পেয়েছিল শনিবার, খ্রিস্টানরা পেয়েছিল রবিবার, কিন্তু তারা মতভেদে পড়ে সেই দিনের হক আদায় করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যদিও আগের উম্মতরা এতে বিভ্রান্ত ছিল। তাই জুম্মা শুধু নামাজ না, এটা উম্মতের ঐক্যের দিন, শক্তির প্রদর্শন, ঈমান রিফ্রেশ করার দিন। দোস্ত, এই দিনে এমন আমল আছে যা অন্য দিনে নেই। গোসল করা, পরিচ্ছন্ন পোশাক, আতর ব্যবহার, বেশি বেশি দুরুদ, সূরা কাহাফ তিলাওয়াত। হাদিস, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুম্মার মাঝে নূর দেওয়া হবে। নূর মানে হেদায়েত, নিরাপত্তা, ফিতনা থেকে বাঁচা। দোস্ত, এই অংশটা মন দিয়ে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা সে সময় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। উলামারা বলেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, বিশেষ করে শেষ মুহূর্তগুলো। তুমি কি জানো এই সময়টাতে জান্নাতবাসীরাও আল্লাহর দর্শনের অপেক্ষায় থাকে? দোস্ত, ভয়ঙ্কর সতর্কবার্তা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি জুম্মা অবহেলা করে, আল্লাহ তার হৃদয়ে মোহর মেরে দেন। হৃদয়ে মোহর মানে নাসিহাত ঢোকে না, কুরআন ছুঁতে পারে না, ঈমান দুর্বল হয়ে যায়। আজ আমরা জুম্মাকে বানিয়ে ফেলেছি শুধু ছুটির দিন, শুধু নামাজ পড়ে দৌড়, কিন্তু জুম্মা ছিল আত্মশুদ্ধির দিন, উম্মতের শক্তির দিন, আল্লাহর সাথে নতুন চুক্তির দিন। দোস্ত, হয়তো এই জুম্মাটাই তোমার জীবনের শেষ জুম্মা। আজ যদি আল্লাহ ডাক দেন, তুমি কি সাড়া দেবে? আল্লাহ আমাদেরকে জুম্মার হক আদায় করার তৌফিক দিন। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সবাইকে জানানোর জন্য শেয়ার করুন। এমন আরও ইসলামিক ইতিহাস পেতে সাবস্ক্রাইব করুন।